আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে দুটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, এই দুটি স্মার্টফোনের কম্পেয়ার ভিডিওর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, আজকে আমাদের কাছে রয়েছে Redmi Note 12 4G এবং রয়েছে Infinix Note 12 2023। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনই আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 20,000 টাকার মধ্যে। 20,000 টাকায় 6128 অফার করছিল Note 12 4G এবং এটা আনঅফিসিয়াল। এবং অফিসিয়ালি নোট 12 2023 যেটা ইনফিনিক্সের, এটা অফার করছে 8GB 128GB 20,000 টাকার মধ্যে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে অফিসিয়াল সেরা হবে নাকি আনঅফিসিয়াল সেরা হবে সেটাই আজকের ভিডিওতে জানাবো। সো কথা আর বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন। চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিডিও শুরুতে আলোচনা করব দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন এবং এই দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলটা আমরা পুরোপুরি ফ্ল্যাট দেখতে পাচ্ছি, যা দেখতে দুটি স্মার্টফোনকেই বেশ ভালো লাগছে। রয়েছে ম্যাট ডিজাইন, যার ফলে স্মার্টফোন দুটির মধ্যে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না, তবে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দুটি স্মার্টফোনকে যখন আপনি ইউজ করবেন, চেষ্টা করবেন একটি ব্যাক কভার দিয়ে ইউজ করার অথবা পলি প্রোটেক্টর দিয়ে ইউজ করার, তা না হলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। এই দুটি স্মার্টফোনে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো অ্যাভেলেবেল রয়েছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং আয়ার ব্লাস্টার দিয়ে এগিয়ে রয়েছে নোট 12 4G। এবং এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি, সেখানে বেটার অপশন হচ্ছে নোট 12 2023 যেটা ইনফিনিক্স, এবং এখানে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যার ফলে নোট 12 4G তুলনায় বেটার সাউন্ড আপনি পেয়ে যাবেন 2023 থেকে। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল, সেখানে ইউ নচ ডিসপ্লে অফার করছিল নোট 12 2023 এবং মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করছিল নোট 12 4G। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে এই দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা অসাধারণ পেয়েছি। এবং এই দুটি স্মার্টফোনের যে নিট ব্রাইটনেস, সেখানে এগিয়ে রয়েছে নোট 12 2023 যা ইনফিনিক্সের, এবং এখানে আপ টু 1300 নিটসের পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যার ফলে ডিরেক্ট সানলাইটে কিছুটা এগিয়ে থাকবে। তবে অপর দিকে নোট 12 4Gর মধ্যেও আমরা 1000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যার ফলে দুটি স্মার্টফোনের যে ডিরেক্ট সানলাইটের ভিজিবিলিটি সেটা কিন্তু বেশ ভালোই ছিল। এই দুটি স্মার্টফোনের যে রিফ্রেশ রেট, সেখানে স্মুথনেস এবং রিফ্রেশ রেটের দিক থেকে এগিয়ে রয়েছে নোট 12 4G। এখানে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং এটি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। সো এই দুটি স্মার্টফোনের যে ডিসপ্লে রয়েছে, সেখানে মিডল পাঞ্চল ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার ফলে এগিয়ে রয়েছে নোট 12 4G। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের স্পেসিফিকেশন। দেন আমরা দুটি স্মার্টফোনের যে বেসিক অ্যাপগুলো রয়েছে, সেগুলোর একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা ইন্টারনেট স্পিড টু টেস্ট করে দেখাবো এবং এই দুটি স্মার্টফোনে প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটির রেজাল্ট বেটার পাচ্ছেন। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না।
পারফরমেন্সের রেজাল্টের কথা বলতে গেলে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে রেডমি স্মার্টফোনটির মধ্যে আমরা 6128 র্যাম এবং রম পেয়ে যাচ্ছি এবং এটার যে র্যাম ম্যানেজমেন্ট 6128 জিবি হিসেবে আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। আমি বেশ কিছুদিন এই স্মার্টফোনটি ইউজ করতেছি এবং আমার ইউজিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। অপরদিকে নোট 12 2023 যা ইনফিনিক্স অফার করছিল এবং এটা 8 জিবি র্যাম হিসেবে এটাও মোটামুটি বেশ ভালো রেজাল্ট করতে পেরেছে, তবে এটার ইউআইতে আমি কিছুটা বাগ ফেস করেছি। এছাড়া এটা র্যাম ম্যানেজমেন্ট নিয়ে তেমন কোনো ইস্যু এখন পর্যন্ত পাইনি। এবং এই দুটি স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, অ্যান্ড্রয়েড 12 অফার করছে ইনফিনিক্স এবং অ্যান্ড্রয়েড 13 অফার করছিল রেডমি। এই দুটি স্মার্টফোনে যে প্রসেসর আমরা পেয়েছি সেখানে মিডিয়াটেকের হিলিও Z99 অফার করছিল ইনফিনিক্স এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 অফার করছিল রেডমি। দুটি স্মার্টফোনে যে প্রসেসর, দুটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর ইউজ করা হয়েছে। যদি প্রসেসর অনুযায়ী বলি, এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট করবে Z99 এবং এটার মধ্যে আপনি গেমিং এক্সপিরিয়েন্সও বেটার পাবেন। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের যে পারফরমেন্স সেখানে Z99 অনেকটাই এগিয়ে রয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে দুটি স্মার্টফোনেই আমরা ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি। Redmi Note 12 4Gর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এখানে সারপ্রাইজলি একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল। অপরদিকে ইনফিনিক্স স্মার্টফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এখানে কোনো প্রকার আলট্রা ওয়াইড লেন্স নেই, তবে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল। ক্যামেরার কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরার রেজাল্ট, প্রাইস অনুযায়ী রেজাল্ট বেশ ভালো লেগেছে। ডিটেল কোয়ালিটি দুটি স্মার্টফোনেই বেশ ভালোই পেয়েছি, তবে ছবিগুলোর যে কালার কোয়ালিটি সেখানে ইনফিনিক্সের স্মার্টফোনের ছবিটা কিছুটা ওভার বুস্ট করে দিচ্ছিল, স্যাচুরেশন কিছুটা ওভার বলে মনে হয়েছে, যার ফলে ছবিগুলো অনেকটাই পাঞ্চি দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করে তাদের কাছে বেশ ভালো লাগবে। অপরদিকে অনেক ন্যাচারাল পিকচার প্রোভাইড করছিল নোট 12 4G এবং এটার ডিটেল কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে। এছাড়া এই স্মার্টফোনটির মধ্যে যে আলট্রা ওয়াইড লেন্সটা পাচ্ছি সেটার ছবিগুলো আমার কাছে বেশ ইউজেবল লেগেছে। এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেখানেও কালার কোয়ালিটির দিক থেকে ইনফিনিক্স কিছুটা বুস্ট করে দিচ্ছিল, অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পাচ্ছিলাম, তবে ডিটেল কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। নোট 12 4G স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট আমার কাছে বেশ ইউজেবল লেগেছে, এটা ডিটেল কোয়ালিটিও বেশ ভালো ছিল এবং এটা অনেকটা ন্যাচারাল পিকচার প্রোভাইড করছিল। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এই দুটি স্মার্টফোনের বক্সে আমরা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, যা দিয়ে দুটি স্মার্টফোনকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা প্লাস কিছুটা সময় লাগবে। তবে এই দুটি স্মার্টফোনের যে চার্জ ব্যাকআপ সেটা আমার কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে। দুটি স্মার্টফোনই নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম এবং হেভি ইউজ করলেও প্রায় 1 দিন পার করতে পারে। বাট আপনি যদি নোট 12 4G এই স্মার্টফোনটি 120 হার্জে ইউজ করেন সেই ক্ষেত্রে চার্জ ব্যাকআপ কিছুটা কম পাবেন। এবং গেমিং রেজাল্টের ক্ষেত্রে আমরা দুটি স্মার্টফোনে ফ্রি ফায়ার এবং পাবজি লাইট খেলে দেখেছি এবং এই দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপ প্রায় 5 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ভিউয়ার্স, একটি হচ্ছে আনঅফিসিয়াল স্মার্টফোন এবং একটি হচ্ছে অফিসিয়াল স্মার্টফোন। হ্যাঁ, 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আনঅফিসিয়াল আমরা 6128 স্ন্যাপড্রাগন 685 এবং এই স্মার্টফোনটির মধ্যে যে ডিজাইন আমরা পেয়েছি, স্মার্টফোনটির যে ডিসপ্লে আমরা পেয়েছি, সব কিছু মিলিয়ে আমার কাছে আনঅফিসিয়াল স্মার্টফোন হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে। তবে এই স্মার্টফোনটি যারা পারচেস করবেন কিছু বিষয় আছে, যেমন এই স্মার্টফোন যারা পারচেস করেন অথবা ইউজ করেন তারা অবশ্যই জানেন এই স্মার্টফোনগুলোর মধ্যে আমরা মাঝে মাঝে কিছুটা বাগ ফেস করি। অনেকে স্মার্টফোনে স্পিকার চলে যায়, ডেড হয়ে যায়, বিশেষ করে এটার ইউআই নিয়ে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করি। হ্যাঁ, এই স্মার্টফোন যারা ইউজ করেন তাদের কাছে বেশ ভালো লাগে এটার ইউআইটা, বাট এই স্মার্টফোনটার ইউআইটাই অনেকের কাছে খারাপের একটি মূল কারণ হয়ে দাঁড়ায়। সো যারা রেডমি স্মার্টফোনটি পারচেস করবেন অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে পারচেস করার চেষ্টা করবেন। বিশেষ করে ইনফিনিক্স স্মার্টফোনটির মধ্যে যে স্পেসিফিকেশন পেয়েছি যা প্রাইস অনুযায়ী আমার কাছে বেশ ইউজেবল মনে হয়েছে। স্মার্টফোনটির মধ্যে Z99 প্রসেসর রয়েছে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি, বাট প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটিতে যদি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে অফার করা হতো এবং এটা যদি অন্তত 90 হার্টজ হতো তাহলে এটা কিন্তু একটি পরিপূর্ণ স্মার্টফোন হয়ে দাঁড়াতো। হ্যাঁ, এটার ইউআই নিয়ে আরও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। ইউআইটা আমরা যেটা দেখতে পাই যে 6 মাস 1 বছর বেশ ভালো চলে, তারপরে ধীরে ধীরে কিছুটা ল্যাগ স্টার্টারিং আমরা দেখতে পেয়েছি। সো আপনারা যখন এই দুটি স্মার্টফোনই পারচেস করবেন অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে পারচেস করার চেষ্টা করবেন।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।